সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে শনিবার, আর ঘড়ির কাঁটায় বাজে ওই 5:40 মতো। আজকে না উঠতে সামান্য লেট হয়ে গেছে, তো কিছু আর করার নেই, উঠতে যতক্ষণ লেট হয়েছে। তো উঠতে লেট হয়েছে বলে কিছুই করার নেই বলা ভুল, কাজগুলো তাড়াতাড়ি করতে হবে, কারণ 10 মিনিটের কাজটা কিন্তু অনেকটাই কাজ থাকে, যেহেতু সকালবেলা আমার প্রচুর তাড়া থাকে। তবে এই সবের মধ্যেও আমি কিন্তু ছাদে যেতে বিন্দুমাত্র ভুলি না। আর দেখো, যখন ছাদে এলাম প্রথমে তো 2টো পায়রা ছিল, আর বাপি তো খাবার দিয়েছে ওদেরকে। দেখো আস্তে আস্তে 2 থেকে 3টে 4টে 5টা 6টা করে মোটমাট আজকে 7টা পায়রা। আর ওরা এই যে খুঁটে খুঁটে মুড়ি আর বিস্কুট খাচ্ছে, দেখতে এত ভালো লাগছিল না। আর সকালবেলা করে তোমাদেরকে তো মাঝে মধ্যে শোনাই কি সুন্দর পাখির আওয়াজ থাকে ছাদে, ঘুরতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তাই সকালবেলা উঠলেই না আগেই চলে আসি ছাদে। আর এই যে সকালের আবহাওয়াটা এত সুন্দর লাগে, ওই যে আশপাশ দিয়ে পাখি উড়ে যায়। আর তার মধ্যে তো আজকে এসে দেখি আমার জুঁই ফুল গাছে একদম ভর্তি ফুল, দেখে মনটা এত খুশি হয়ে গেল না, কি বলবো। এদেরকে তো একটু একটু যত্ন করে করে বড় করেছি, ভীষণ আনন্দ হচ্ছিল। আর দেখো এই যে কসমস, এরা তো টোটালটাই শীতের ফুল, তবে গরমেও কিন্তু অনেক ফুল ফুটছে। আর আজকে ছাদে এসে দেখি এত ফুল ফুটেছে, মনটা একদম ভরে গেল। আর এই যে নয়নতারা, এরা কিন্তু দেখবে আমাদের বাড়ির আশপাশে প্রায়ই দেখা যায়, কিন্তু তার মধ্যেও যে কতটা সৌন্দর্য থাকে কি বলবো। তো এইখানে দেখো আমি যেই না একটু কাছে গেলাম, সবাই ওরা খাবার ফেলে আবার ছাদের মাথায় উঠে গেল, আসলে ভয় পেয়ে গেছে। তো যার জন্য ছাদে আর বেশিক্ষণ দাঁড়ায়নি, কারণ ওরাও খাক আর আমিও নিচে এসে কাজ শুরু করি, নাহলে সমস্ত কিছু লেট হয়ে যাবে। আর সকালবেলা করে কি হয় বলো তো, কৌশিককে যতক্ষণ না সব কিছু দিয়ে বের করে দিতে পারছি না, একটা প্রচণ্ড কাজের প্রেশার কাজ করে। কারণ এই লাইফটাতে তো আমি অভ্যস্ত নই, এখন অভ্যস্ত হয়েছি, তবে বলতে পারো ওই 50% মতো, বাকি 50% অভ্যস্ত হওয়া এখনও বাকি আছে। তার একটাই কারণ, আমাকে কাজের স্পিড আর একটুখানি বাড়াতে হবে, না হলে না শেষের দিকে গিয়ে একদম খুব হুড়োতাড়া লেগে যাচ্ছে। তো আরও একটুখানি কাজের প্যাটার্ন বলো, কাজের স্পিড বলো, সব কিছুই বাড়াতে হবে। তো এদিকে আর কি বাসি কাজ বলতে, ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিয়েছি, বিছানাগুলো তো ঝাড়া হয়ে গেছে। তো এখন এই যে ঘরটার ঝাড় দিয়ে রাস্তাটায় জল দেবো, দিয়ে তারপরে নাইটটা চেঞ্জ করে ঢুকবো হচ্ছে রান্নাঘরে। ইদানিং করে যা গরম পড়েছে না, একটা জিনিস বুঝতে পারছি কি বলো তো, সকালবেলা যদি রান্নাবান্নাটা হয়ে যায় না, অনেকটা আর কি হালকা লাগে, কারণ ওই রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে যা কষ্ট। আর তার মধ্যে রান্নাঘরে তো চিমনিটা চলে, তার জন্য তো ফ্যান চালানো যায় না, বিভৎস রকমের একটা কষ্ট হয়, তখন কিচ্ছু ভালো লাগে না, মনে হয় কতক্ষণে বাবা রান্নাবান্নাগুলো শেষ হবে, এক এক করে তাহলে অন্যান্য কাজগুলো ফ্যান চালিয়ে করতে পারবো। ইদানিং করে দেখবে গরমটা যেন একটু বেশিই পড়ে গেছে। আগে না আমার দুপুরের দিক হলে ওই বেশিক্ষণ খাটটার গরম থাকতো না, এখন তো যেন আমার ঘরের খাটটা প্রায় 12টার থেকে পুরো ওদিকে ধরো সন্ধ্যেবেলা 6টা 7টা 8টা অবধি বিছানা গরম। ফ্যান চালিয়েও ফ্যানের নিচে বসে আছে, তবুও দরদর করে ঘামছি, এত গরম। তবে কি বলো তো, যত এসি থাকুক সবসময় তো আর এসি চালিয়ে রাখা যায় না, সেটা ঠিকও না। তো ওই যখন শুচ্ছি তখনই এসিটা চালানো হচ্ছে, নাহলে তো ফ্যানের ওপরেই ভরসা, ফ্যান ছাড়া অন্য কিছু চলে না গো, ফ্যানই। তো এইখানে চলে এসেছি রান্নাঘরে। তো এইদিকে আজকে যেহেতু শনিবার, তো হালকা পাতলার মধ্যেই করবো, গরমের মধ্যে না কিছু রাঁধতেও ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে খেতেও ইচ্ছা করছে না। তো আজকে ঠিক করেছি সকালবেলা না একেবারে আলু পোস্ত করে নেবো, তো কৌশিককে এটা দিয়েই টিফিন দিয়ে দেবো, আর এটাই আমাদের দুপুরবেলা হয়ে যাবে। তবে বাপি তো আর আলু পোস্ত খাবে না, তো বাপির জন্য না আলু পোস্তর মধ্যেই একটু ভেন্ডি দিয়ে দেবো, বাপি ভেন্ডি পোস্তটা খেয়ে নিতে পারবে। আর কি এইরকমভাবে মিলিয়ে ঝুলিয়ে রান্না করতে হয়। তো এখানে দেখো ভাত আর আলুটা সিটি দিতে বসিয়ে দিয়েছি, আর এখন এখানে পোস্ত আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা পাকা লঙ্কা। তো এইটা দিয়ে না শুকনো আগে একটুখানি গুঁড়িয়ে নেব, তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আর একবার ঘোরালেই কিন্তু পোস্ত জানো তো মিক্সারের মধ্যে খুব ভালো, কিন্তু দেখো কি সুন্দর গ্রেভি মতো একটা পেস্ট হয়ে যায়। তবে ওই যে আগে একটুখানি শুকনো করে নিতে হবে, তাহলেই হয়ে যায়। তো এখন ওইদিকে তো আলুটা সিটি হয়েছে, কুকারটা এখনও খোলেনি, তো সেই ফাঁকে আর কি আটাটা মেখে নিলাম। আর এই দেখো হাতের কি অবস্থা, এই একটা কারণের জন্য না আমার রুটি জিনিসটা পছন্দ না, যে হাতের মধ্যে ওই রকম আটকে যায়। তো তোমাদেরকে বললাম না আজকে আলু পোস্তটা করবো ভেন্ডি দিয়ে, তো সেটাই এখানে করছি। তো চলো আজকে তোমাদের সাথে একটা কমেন্ট শেয়ার করার আছে, সেটা হচ্ছে আমার বেশ কয়েকটা আগের ভিডিওতে সায়ন্তিকাও কিন্তু আমার থেকে বয়সে ছোট, তো ও আমাকে একটা কমেন্ট করেছে। আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই ভাবি যে ওর এই কমেন্টটা তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরাও তোমাদের মতামত ওকেও একটু জানাতে পারবে। আসলে আমার মনে হয় ও তো বয়সে ছোট, ওর হয়তো নতুন সংসার, তাই ওর মধ্যে এখন ওই বাচ্চা বাচ্চা ভাবগুলো আছে। তবে ওর যে কমেন্টটা না আমার কিন্তু ভীষণ মজা লেগেছে পড়তে। তো কমেন্টটাও করেছিল যে এই যে আমি আর কৌশিক দুজনে এই যে আলাদা থাকি, ও একদিকে থাকে আমি একদিকে থাকি, এতে আমাদের মধ্যে ডিস্টেন্স বাড়ে কিনা।
তো এইটা থেকে বুঝতেই পারছো যে ওর নতুন সংসারেও কতটা মানে বাচ্চা বাচ্চা কোয়েশ্চেন করে। দেখো তোমাকে একটা কথাই বলবো, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা যদি সুন্দর হয়, একে অপরের প্রতি যদি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু যদি থাকে না, তাহলে তুমি যত দূরেই থাকো না কেন, ওই যে তুমি যে বললে না দুজনের মধ্যে ডিস্টেন্স তৈরি হওয়া, সেটা কিন্তু একদমই হবে না। আর প্রেমিক প্রেমিকা লাইফে যে জিনিসটা থাকে না, যে সবসময় ফোন করা, কথা বলা, দেখা করা, ঘুরতে যাওয়া, সেটা কিন্তু বিয়ের পরেই একেবারেই থাকে না। কারণ প্রেমিক প্রেমিকা জীবনটা হচ্ছে একদম টেনশন ফ্রি জীবন, সেখানে শুধুই কি বলবো শৌখিনতা থাকে। তবে যখনই বিয়ে হয়ে যায় তখনই কিন্তু একটা ফ্যামিলির চাপ বলো, একটা বাড়ির বউয়ের দায়িত্ব, সব কিছু কিন্তু একটা মেয়ে বা ছেলে দুজনের উপরেই চেপে যায়। তখন থেকে কিন্তু সে সংসারই হয়ে যায়। আর সংসার জীবন আর ওই প্রেমের জীবন দুটোই কিন্তু একেবারেই আলাদা। তবে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই যে দুজনে আলাদা থাকি না, এতে করে কিন্তু আমাদের মধ্যে কোনোদিনই কোনো ডিস্টেন্স বাড়েনি। বিয়ের আগেও ধরো আমি তো রানাঘাটে থাকতাম, ও তখন থাকতো গুজরাটে, তো তাই বলে তো তখন ধরো দেখাও করা যেত না। এ তো তাও ধরো কৌশিক এখন সপ্তাহে বাড়ি আসছিল, তো যখন গুজরাটে থাকতো তখন তো 3 মাস 4 মাস অন্তর 1 সপ্তাহের জন্য বাড়ি আসতো। তবে সেই 1 সপ্তাহ তো আর সবসময় দেখা করা যেত না, ওই সপ্তাহে হয়তো 1 দিন কি 2 দিন। তবে সেই নিয়েও কিন্তু আমাদের মধ্যে কোনো দিন কোনো দূরত্ব তৈরি হয়নি, কারণ তার সাথে ছিল হচ্ছে ফোন আর ভিডিও কল, এই দুটো নিয়েই কিন্তু আমরা থাকতাম। তো তোমাকেও বলবো এইসব ভুলভাল চিন্তাধারা মাথার মধ্যে এনো না, দুজনে খুব ভালোভাবে সংসার করো, দেখবে সব কিছুই ভালো হবে। তো ওর এই কমেন্টটা অনেক দিন ধরেই তোমাদের সকলের সাথে শেয়ার করছিলাম। আর তোমাদের কারোর যদি কোনো মতামত থাকে তাহলে একটু কমেন্টে জানিয়ে দিও। আর ওর হয়তো নতুন সংসার, তাহলে ওরও অনেক কিছু বুঝতে সুবিধা হবে। আসলে নতুন সংসারে না আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু থাকি, অনেকটা সংসার জিনিসটা বুঝতেই সময় লেগে যায়। তাই আমরা যদি প্রত্যেককে একটু হেল্প করতে পারি তাহলে অনেকটা সুবিধা হবে। তো এদিকে দেখো অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে, কৌশিক বেরিয়েও গেছে, আর আমি এখন ওপরে এসে এই যে আমার প্রতিদিনের যা কাজ থাকে সেইগুলোই শুরু করে দিয়েছি। আজকে একটু ডাস্টিং করেই নেবো, কারণ কালকে তো রবিবার আছে, কতটা কি করতে পারবো জানি না। বুধবারে আবার আছে, এই বুধবার বলছি সোমবারে আছে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমা বুঝতেই পারছো, পূর্ণিমা যেহেতু রাধা মাধবকে স্নান করানো আছে, কাপড় চোপড় পরানো আছে, তো ওইদিকে অনেকটাই সময় চলে যাবে, তো মাঝখানে তো আর করতে পারবো না। তো সেই জন্য ভাবলাম আজকে করে রাখি। আর এদিকে ডাস্টিং করবো কি, আমার 2 সাঙ্গপাঙ্গ চলে এসেছে। তো একজন তো দেখছো ওই ঘরের মধ্যে লম্ফ ঝম্প এটা ওটা করা শুরু করে দিয়েছে, আর যেই কান মুলে দিয়েছে ওই দেখো আমাকে উল্টে মারছে। তারপরে বলছে দেখবা দেখবা আমার গায়ে কত জোর, তোমাকে দেখো এক্ষুনি এখান থেকে ঠেলে ফেলে দেবো। তো ওই রকম তো দাদা করছিল। আর ভাইয়ের অবস্থা দেখো, ভাই পরবে নেল পালিশ, কালকে এসে একবার নেল পালিশ পরে গেছে, আজকে এসেও বলে নেল পালিশ। তো আজকে ওকে বলেছি এই ছেলেরা নেল পালিশ পরে না, তুই তো ছেলে, তুই কি মেয়ে? তখন যেই বলেছি আমার দিকে না খটমট করে তাকালো, তাকিয়ে আবার চলে গেল। তো যাই হোক, এইদিকে দেখো আমার ঘরের যা বললাম না ডাস্টিংয়ের কাজগুলো থাকে, সেগুলো আজকে অনেকটাই করে নেব। তো চলো এদিকে করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করি। আমার গত ভিডিওতে ইনাইল লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে যে দিদি তোমার কথা শুনে টনিক্সটা কিনেছিলাম, আমার তো চুল ড্যামেজ হয়ে যাচ্ছে আর প্রচুর হেয়ার ফলও হচ্ছে, তাই আমি আর ইউজ করি না, স্মেলটাও প্রচুর বাজে। দেখো সব জিনিস যে সবার ভালো লাগবে তার তো কোনো মানে নেই, আর সবার চুলের কোয়ালিটিও সমান না, কারুর যার যেরকম চুলের কোয়ালিটি তার সেইভাবে টনিক কাজে দেবে। তো আমার ক্ষেত্রে এটা ভীষণ কাজে দিয়েছিল, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বাট তোমার কাজে লাগেনি এটা জানো তো, শুনে একটু খারাপই লাগলো, কারণ ওটা দিয়ে আমার হেয়ার ফল অনেকটা কমে গেছে। আর কমেন্ট করেছিল সুমিত্রা দে দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে সব মিলিয়ে ভিডিওটা, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল সাবিনার লাইফস্টাইল থেকে, তো দিদিভাই লিখেছে খুবই ভালো লাগলো আপনার ব্লগটা দেখতে, থ্যাংক ইউ। আর ঘরকন্যার হেসেল থেকে দিদিভাই লিখেছে যে তুমি এত সুন্দরভাবে গুছিয়ে কিভাবে কাজ করো, তোমার ব্লগগুলো ভীষণ ভালো লাগে। কি বলো তো, এই যে গুছিয়ে কাজ করব এই জিনিসটাই মাথার মধ্যে কাজ করে। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি গোছানো সংসার আমার ভীষণ পছন্দের। তাই বলতে পারো শীত গ্রীষ্ম বর্ষা যতই কাজ কষ্ট হোক না কেন, কাজে কিন্তু একটুও ফাঁকি মানি না। হ্যাঁ, যখন শরীর টরীর খারাপ করে তখন একটুখানি কষ্ট হয়, তখন কদিন বাদ দেই, তারপরে কিন্তু যেই না সুস্থ হই আবার কিন্তু সমস্ত কাজ শুরু করে দেই। তো এদিকে বেশ কিছু জামা কাপড় ছিল কৌশিকের, এখন করে তোর প্রত্যেকদিন জামাগুলো কেচেই দিতে হচ্ছে, না হলে সারাদিন না অফিসে কাজ করার পর যখন ওই জামাটা বাড়িতে নিয়ে আসতে না মনে হচ্ছে কতক্ষণ ওটাকে কাচবো, ওটার এত বিশ্রী অবস্থা হয়ে গেছে। আর তার মধ্যে যেন আজকে একটা সাদা জামা দিয়েছিলাম পরার জন্যে,
ও যখন রাত্রিবেলা বাড়ি এলো না, মনে হচ্ছে যেন ও অফিসে কাজ করতে জানি, কোনো রাস্তায় মাঠে ঘাটে কাজ করছিল, মানে পুরো সাদা জামাটা দেখে কালচে করে এনেছে। তো ঠিক করেছি এই গরমের মধ্যে আর দেবো না, একটুখানি ঠান্ডা ঠান্ডা, মানে ঠান্ডা বলতে একটু বৃষ্টি টিষ্টি হোক তখন আবার সাদাগুলো দেবো, নাহলে এত নোংরা করছে না। আর তোমাদের থেকে না একটা হেল্প চাওয়ার, সেটা হচ্ছে আচ্ছা এই যে ধরো অফিস টফিস যার জন্য যে সাদা শার্টগুলো থাকে না, ওগুলোতে কি উজালা দেওয়া যায়? আমি না জানি না আসলে, ওই জামাগুলো না 2-3 বার কাচার পরে কিরম না সাদা রঙটা ফেড হয়ে যাচ্ছে। তো ওটাকে কি করে ঠিক করা যায় একটুখানি বলো তো, কারণ ধরো একটা শার্টের যা দাম 2-3 বার পরে ফেলা, মানে পরার পর তো আর ফেলে দেওয়া যায় না, যেখানে জামাগুলো ছেড়ে নি কিছু হয়নি। তো সেই জন্যই তোমাদের কাছে জিজ্ঞেস করলাম, কারণ রঙগুলো না কেমন কেমন যেন হয়ে যাচ্ছে। আর এদিকে তো ডাস্টিং করছিলাম, তো তার মধ্যেই চোখে পড়লো এই যে পিঙ্ক কালারের দেয়ালটা দেখছো না, এই দেয়ালে দেখছি অনেক না ধুলো জমেছে, ঝুল ঠিক না, কেমন যেন গুড়ি গুড়ি ধুলো জমেছে। তো সেটাকে একটুখানি পরিষ্কার করে নিলাম। তো আর আমার গত ভিডিওতে সলিল কুমার ঘোষ আইডি থেকে শ্রেয়া কমেন্ট করেছো, আমি ক্লাস 11-এ পড়ি, আমি রোজ দিনের পরে তোমার ব্লগ দেখি, আমি আমার মাম্মাম আমার মাসি সবাই তোমার ফ্যান হয়ে গেছি, খুব ভালো লাগে তোমার ব্লগ দেখতে। থ্যাংক ইউ গো, তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ আমি ভীষণ খুশি গো, যে ছোট বড়, তারপরে আমার থেকে যারা বয়স্কে বড় আছে তারা ধরো তো আরও ভালো সংসারী, তাদেরও যে আমার কাজ দেখতে এত ভালো লাগে, সত্যি গো এটা আমার কাছে বিশাল বড় একটা পাওনা। কারণ আমি কাজে অত পটু নই, আমি এখনও শিখছি, তা সত্ত্বেও যে তোমাদের আমার কাজ এত ভালো লাগে তার জন্য আমি ভীষণ খুশি গো। তো এদিকে দেখো আজকে মানি প্ল্যান্টের জলগুলো চেঞ্জ করে দিলাম, অনেক দিন হলো চেঞ্জ করা হয়নি। আর ওই দেখো কাপে যে জলটা ছিল না, আমি তো ভেবেছি ভেতরে জল আছে, ওটাকে মনে হয় 3 দিন না 4 দিন আগে জল দিয়েছিলাম, তো জল ফেলতে গিয়ে দেখি একটুও জল নেই, সমস্ত জল না টেনে নিয়েছে। তো এদিকে এখন ওপরের কাজ ছেড়ে নিচে চলে এসেছি। আর আজকে করবো হচ্ছে এখানে বিউলির ডাল, সেটা সকালবেলায় আর কি সেদ্ধ করে রেখেছিলাম। তো এখন এখানে এই যে ডালটা বসিয়ে দিলাম, আজকে না ডালে একটু হিংও দিয়েছিলাম আর কি, পোস্তর সাথে এরকম হিং দিয়ে বিউলির ডাল যা দারুণ খেতে লাগে না। তো ওদিকে ডাল করে বাপিকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে রুটি আর বেগুন ভাজা, এই দিয়েই আমার খাওয়া হয়ে গেছে। আর রান্নাবান্না বলতে সেরকম কিছু আর বাকি নেই, শুধু এই যে আর কি এটা হচ্ছে কি যেন বলে, হ্যাঁ মটর ডাল। তো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর কি, সকালেই ভিজিয়েছি, সেরকম যেন তো একটা ভালো, মানে খুব যে বলবো ভালো ভিজে গেছে তা না, একটু একটু শক্ত শক্ত ছিল, তবে মিক্সারে পেস্ট করে নিয়েছি, তো সেরকম কোনো অসুবিধা হয়নি। তো ডালটা এখানে আদা আর কাঁচা লঙ্কা আর সামান্য হিং অ্যাড করেছিলাম। তো সব কিছু দিয়ে এখন ভালো করে বেটে এখানে মেখে নিয়েছি, মেখে ভালো করে ফেটিয়েও নিয়েছি। আর এখানে দেখলে সবজির মধ্যে আজকে অনেক সবজিই দিয়েছি, কারণ আজকে চলছিল হচ্ছে ফ্রিজ ফাঁকা করা, কারণ সব সবজি না একটু একটু করে রয়েছে, সেটা দিয়ে আলাদা কোনো তরকারিও করা যাবে না, আবার ফেলেও দেওয়া যাচ্ছে না। তা ভাবলাম ডালের বড়ার সাথে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করি, তাহলেই কিন্তু খাওয়া হয়ে যাবে। দেখবে গরমের মধ্যে একদিন যা গরম পড়েছে, কিছু তো সেরকম খেতেই ইচ্ছা করছে না, আর নিরামিষ তো মানে খেতে ভালোই লাগছে না, কারণ ওই ভেন্ডি আর পটল, আমার আর এঁচড় খেতেও ভালো লাগছে না, মোচা আবার সব দিন খেতে নেই, কারণ মোচাটা খেতে ভালো লাগে, কিন্তু ওই অনেক সময় বলে এই আজ খেতে নেই কাল খেতে নেই, তো সেই জন্য না মোচাটাও খাওয়া পড়ছে না। তো ভাবলাম আজকে এইভাবেই তরকারি করে নিই, তাহলেই হয়ে যাবে। তো এর মধ্যে মশলা বলতে ওই জিরে আদা লঙ্কা টমেটো এইটাই দেবো। তো চলো এদিকে রান্না করতে করতে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, আর স্বপ্নাদাস আইটি থেকে কমেন্ট করেছে পুজো দেয়া, জামা কাপড় গোছানো থেকে রান্না বান্না সব মিলিয়ে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল পায়েল নন্দী দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার ভিডিওই অপেক্ষায় থাকে কখন তোমার ব্লগ আসবে গো, প্রত্যেক দিন 3:30 থেকে 4টের মধ্যেই চলে আসে, তবে না মাঝে মধ্যে বলতে পারো গরম বলে এত কষ্ট হচ্ছে না, করে উঠতে পারছি না আর কি, ভয়েস ওভার দেওয়ার সময় ফ্যান ট্যান অফ রাখতে হচ্ছে, তো যার জন্য বলতে পারো ভয়েস দিতে গিয়ে না প্রচণ্ড কষ্ট হচ্ছে। তবে তোমরা যতক্ষণ এত ভালোবাসা দিচ্ছ, আমিও একটু কষ্ট করে তোমাদের জন্য ঠিক ভিডিও রেডি করব। আর কমেন্ট করেছিল লোপামুদ্রাদিত্য দিদিভাই, লিখেছে সত্যি তুমি ওয়ার্ড্রপটা দারুণ করে গোছাও, দিন দিন তোমার ফ্যান হয়ে যাচ্ছি। ও মা এরম কথা বলছো কেন, তার মানে তুমি আগে থেকে আমার ব্লগ ভালোবাসতে না, এখন রিসেন্ট ভালোবাসতো? এরম কিন্তু বললে হবে না দিদিভাই, কারণ তোমার কমেন্ট আমি বহু আগে থেকে পাচ্ছি, প্রায় ধরো বলতে পারবো না, কিন্তু বহু আগে থেকে পাচ্ছি, এটুকু একদম শিওর। আর কমেন্ট করেছিল ববিতা রুদ্র আন্টি। আর মুনমুন দাস দিদিভাই লিখেছে অনেক দিন পর কমেন্ট করছি, একটা পারিবারিক দুর্ঘটনার জন্য দেখা বা কমেন্ট করা কোনোটাই হয়নি। ঠিক আছে গো, মানুষের সুবিধা অসুবিধা তো থাকতেই পারে। তো এইদিকে দেখতেই পাচ্ছ আজকে রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট।
তো এখন রান্নাঘরটাও ভালো করে ক্লিন করে নেব। তো একজন দিদিভাই আমায় জিজ্ঞেস করেছিল আমি ডেলি বেসিসে চিমনি কিভাবে ক্লিন করি। ঠিক আছে গো, একটা ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ না সেটা প্রত্যেক দিন দেখানো সম্ভব হয় না। তার একটাই কারণ, ওটা করতে সময় লাগে, তো আর বারবার জল হাত দিয়ে না ক্যামেরা অন করা অফ করাও একটা চাপের ব্যাপার হয়ে যায়। তবে তুমি বলেছো নিশ্চয়ই একদিন দেখিয়ে দেবো। আর কমেন্ট করেছিল রাজু সাহা আইডি থেকে, তো দিদিভাই লিখেছে হেয়ার অয়েলটা সত্যিই ভালো, থ্যাংক ইউ গো, ভীষণ আনন্দ পেয়েছি কথাটা শুনে। আর কার্লি টেলস থেকে দিদিভাই লিখেছে যে আলমারিটাও বেশ সুন্দর সাজানো, বেশ ভালো লাগলো আজকের ব্লগটা, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল বিন্দিয়া দাস আইডি থেকে, তো দিদিভাই লিখেছে বোন আমার কমেন্টটা পড়ো প্লিজ। কিন্তু জানো দিদিভাই তোমার না শুধু এইটুকুই এসছে, আর না তুমি কি কমেন্ট পড়ার কথা বলেছো আমি না বুঝতে পারলাম না, সরি গো। আর কমেন্ট করেছিল রূপালী মণ্ডল দিদিভাই। আর দেবনন্দা হাতরাদি বলেছে অয়েলটাও কিনেছি বলেছিলাম, ইউজও করেছি, খুবই ভালো, থ্যাংক ইউ গো। তবে কি বলো তো ওই কারোর কাজে লেগেছে, কারোর কাজে লেগে নিয়ে এই হচ্ছে ব্যাপার। তো ওইদিকে তো দেখলে আমার সবজির যে কন্টেনারগুলো থাকে আজকে সমস্তটাই ধুয়ে নিয়েছি, কারণ সবজি কিছু ছিল না, যা ছিল সমস্তই রান্না করে নিয়েছি। কারণ কালকে আবার কৌশিক নতুন করে সবজি আনবে, তো তাই কন্টেনারগুলোকে ফাঁকা করে নিলাম, দিয়ে আবার নতুন করে সবজি রাখবো। তো এরপর চলে এসেছিলাম ছাদে, আর গাছের মাটিগুলো দেখো কীরকম খটখটে অবস্থা। ভেবেছিলাম রোদের মধ্যে থাকার জল দেবো না, কিন্তু এসে দেখি মাটি এমন ফাটা অবস্থা হয়ে গেছে না, ওদেরকে জল না দিলে না পাতাগুলো কেমন ঝুলিয়ে দিচ্ছে, ফুলগুলো শুকিয়ে দিচ্ছে। তো সেই জন্য ওদেরকে আবার একটুখানি স্নান করাতে এসেছি। মানে এখানে গাছের গোড়ায় সেরকম একটা জল দেই না, তবে গাছগুলোকে না ভালোভাবে স্নান করে দেই। আর ছাদ থেকে এসে আমার তো পুরো সেঁকা অবস্থা, চোখে মুখে ঘাম ঢুকে গিয়ে সে কি চোখ জ্বালা করছে। তো এসে চোখ মুখটা ভালো করে ধুয়ে হাতটাও ধুয়ে নিচ্ছি, কারণ হাতটাও গরম হয়ে গেছিলো। আর এখন এই তো সার্ফ দিয়ে একটু বেসিনটা ক্লিন করে নিচ্ছি, অনেক দিন হলো করা হয়নি। আর এখানে ওই গাছের টুকটাক মাটি ফাটি ফেলি, তো খুব কাদা হয়ে থাকে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ড্রামা কুইন থেকে, তো দিদিভাই লিখেছে যে তোমার ভিডিও অনেক দিন হলো দেখি, বাট কমেন্ট করা হয় না, আজকে করলাম, তুমি অনেক ভালো থেকো। হ্যাঁ গো দিদিভাই তুমি অনেক ভালো থেকো, তবে মাঝে মধ্যে কমেন্ট করো, আমারও ভালো লাগবে। অপেক্ষায় রইলাম পরের ভিডিওয় কমেন্ট পড়ার সময়ের জন্য। হ্যাঁ গো আজকে তোমার কমেন্ট পড়েছি, তুমি যদি দেখে থাকো তাহলে আজকের ভিডিওতে কমেন্ট করো। আর সুরভিদি লিখেছে আমার চুল এখন শিবের জটার মতো ওপরে উঠিয়ে রাখতে হয়, এত গরম আর পারছি না। জানো আমিও তো শিবের জটার মতো তুলে রাখছি, কিন্তু কি হচ্ছে ওই জটা তুলে না রাত্রেবেলা গিয়ে মাথাটায় এত ব্যথা করছে না, তখন আর তুলতে পারছি না। যতই হোক ক্লিপ দিয়ে আটকালেও দেখবে মাথার পেছনে কিন্তু একটা ভার থাকে, তো সেই জন্যই না জানো তো তুলতে চেয়েও আর তুলতে পারছি না, বেশিক্ষণ করতে পারি না এইগুলো। আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছে জানো সুস্মিতা নয়নতারা গাছের যে ডালটা এনেছিলাম না ওর থেকে শেকড় বেরিয়ে গেছে। হ্যাঁ গো শুনে খুব ভালো লাগলো, তোমাকে তো বলেইছি আমার আকন্দ গাছটারও যে ডাল লাগিয়েছিলাম তার থেকেও দেখছি নতুন পাতা বেরোচ্ছে। দেখবে এরকম নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছে যদি বেঁচে গিয়ে ফুল ফোটে, তার থেকে আনন্দের কিছু হয় না, ভীষণ আর কি আনন্দ লাগে। আর কমেন্ট করেছিল মৌল লাইফস্টাইল থেকে দিদিভাই, পুষ্পা জয়াশ্রী ব্লগ। আর কৃষ্ণনাথ আইডি থেকে দিদিভাই লিখেছে তুমি না একটা সম্পূর্ণ পুজোর ভিডিও দিও, খুব ভালো লাগে তোমার পুজো দেওয়াটা দেখতে। হ্যাঁ গো অবশ্যই দেবো, নেক্সট তো বুদ্ধ পূর্ণিমা আছে, তো সেদিনকে আমি রাধা মাধব স্নান করানো সাজানো সব কিছুই করবো, তো সেটা তোমার সাথে অবশ্যই মানে তোমাদের সকলের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তো এদিকে দেখো আমার ঘরটার সমস্তটাই মোছা হয়ে গেছে, এখন কাজগুলোকেও কি ঘরের কাজগুলোতে একটু জল স্প্রে করে দিলাম, দিয়ে এখন না জানলাগুলো বন্ধ করে দেবো, নাহলে একটু পরে না এমনিতেই বিছানা এখন গরম, এই জানলা যদি খোলা থাকে না আরও গরম হয়ে যাচ্ছে। আর দেখো আজকে মানে গাছ থেকে কত ফুল পেয়েছি, এখানে নয়নতারা থেকে শুরু করে আর কি কলকে ফুল, তারপরে অপরাজিতা ফুল, এদিকে লক্ষ্মী জবা, জুঁই ফুল, দোপাটি ফুল, নাকচম্পা, গাঁদা ফুল, সমস্ত ফুলগুলো জানো আজকে গাছের। তো এই গাছের ফুল দিয়ে ঠাকুরকে একদম মনের মতো করে সাজিয়ে এই যে পুজো দিয়ে নিয়েছি। দেখবি এত যদি ফুল থাকে না মানে পুজো করতেও ভীষণ আনন্দ লাগে। তবে এখন পুজো করতে গেলে একটাই কষ্ট, ফ্যানটা তো অফ থাকছে প্রচণ্ড আর কি বলতে পারো, স্নান করে গেলেও কি সন্ধেবেলা পুরো একদম ঘেমে আমি স্নান হয়ে যাচ্ছি। তো আজকে আমাদের মানে আমার ঠাকুরদের আজকে সেজে কেমন লাগছে ফুল দিয়ে অবশ্যই কমেন্টে জানিও। মাঝে মধ্যে না বসে বসে আমার পুজো করতে এত সময় লাগে সব ঠাকুরকে সাজিয়ে, আর কি বলবো। তো আমার ঠাকুরদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এইসবের পরে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্টও নিয়ে নিয়েছি, আর এখন তোমাদের সাথে বিকেল মানে দেখা হচ্ছে ওই সন্ধ্যে একটু আগ দিয়ে। তো বিকেলবেলা অভি এসেছিল, ও আবার বাদাম খেতে খুব ভালোবাসে, তাই এসেই দেখো একটা বড় বাটির মধ্যে 2-4টে বাদাম নিয়ে বসে পড়েছে। তারপর এখানে আমি আরও বসে বসে সন্ধ্যে দিচ্ছিলাম, ও আর কি এই কাঁসর বাজানো, ঘন্টা বাজানো, ঠাকুরকে হাওয়া দেয়া, এগুলো দেখতে না ও খুব পছন্দ করে। তো আজকে ওকে নিয়ে এই যে সন্ধ্যেটা দিয়ে নিয়েছি। তারপর বেশ কিছু এডিটিংয়ের কাজ করছিলাম, আর এরই মধ্যে আজকে কৌশিকের হাফ ডে ছিল, তাই আজকে তাড়াতাড়ি চলে বসেছিল, আর ও আসতে না আসতে ওকে দিয়ে দিলাম এই যে 1 গ্লাস লাস্সি।
এই খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এলাম, বাজে হচ্ছে ওটা কটা 11টা, হ্যাঁ 11টা বাজতে 5। তবে কালকে যেহেতু সানডে তাই ওঠার কোনো তাড়া নেই, যার জন্যে আজকে বেশ রাতে সিনেমা দেখা যাবে। একটা সিনেমা গতকাল স্টার্ট করা হয়েছিল, তবে সেটা এখনও মানে শেষ করা হয়নি। কী যেন ও একটা সিনেমা বার করেছে, জি দিয়ে নাম, আমি তোমাদের নেক্সট ব্লগে বলে দেবো, কারণ আমার এখন নামটা মনে পড়ছে না। আর যেহেতু কালকে তাড়াতাড়ি ওঠা নেই, তো সেই জন্য কালকে ভিডিওটা একটু লেটে শুরু করব। মানে যেমন তোমাদের সাথে প্রত্যেক দিন বাসি কাজটা শেয়ার করি, কালকে আর করবো না। কালকে তাড়াতাড়ি কাজ শেয়ার করে কালকে সানডে স্পেশাল কী বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই থাকলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।